মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 50% ট্যারিফের চাপ সামলাতে কৌশলী পথে হাঁটল কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা ধরে রাখতে আমদানি শুল্কে বড় ছাড় দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার সংসদে টানা 85 মিনিটের নবম বাজেট ভাষণ পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভাষণে তিনি স্পষ্ট করে দেন, উৎপাদন খরচ কমিয়ে দেশীয় শিল্পকে শক্ত ভিত দিতে চায় সরকার। বাজেটের পর সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, কোন জিনিস সস্তা হলো আর কোন জিনিসের দাম বাড়লো। যেসব জিনিস সস্তা হতে পারে, ক্রীড়া সরঞ্জাম দামের স্বস্তির ইঙ্গিত মিলেছে। খেলো ইন্ডিয়া মিশনের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। চামড়ার জিনিস, বিশেষ করে জুতো ও বেল্টের দাম কমতে পারে, কারণ চামড়াজাত পণ্যের আমদানি শুল্ক ছাড় ঘোষণা করা হয়েছে। ক্যান্সার ও বিরল দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় বড় স্বস্তি। 17টি ক্যান্সারের ওষুধ এবং আরও 7টি বিরল রোগের ওষুধে কাস্টমস ডিউটি তুলে নেওয়া হয়েছে। বিদেশে বেড়ানো ও পড়াশোনা খরচও কমবে। বিদেশি ট্যুর প্যাকেজ ও লিবারালাইজড রেমিট্যান্স স্কিমে টিসিএস হার 5 থেকে 20% কমিয়ে 2% করা হয়েছে। মাইক্রোওয়েভ ও সোলার প্যানেলের দাম কমানোর সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট যন্ত্রাংশ ও কাঁচামালে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। ইভি ব্যাটারির ক্ষেত্রেও মিলছে সুবিধা। যেসব জিনিসের দাম বাড়তে পারে সেগুলি হলো মদ, বিদেশি অ্যালকোহল, দামি ঘড়ি ও বিলাসবহুল পণ্য। সিগারেট, গুটখা, পান মশলা ও তামাকজাত পণ্যের এক্সাইজ ও স্বাস্থ্য সেস বাড়ানো হয়েছে। শেয়ার, মিউচুয়াল ফান্ড ও ডেরিভেটিভ লেনদেন, সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বেড়েছে। সার, কফি, ব্রিউইং যন্ত্রে ছাড় তুলে নেওয়ার সেগুলির দামও বাড়তে পারে। এই বাজেটে একদিকে স্বস্তি, অন্যদিকে কড়াকড়ি, দুদিকে স্পষ্ট লক্ষ্য একটাই, বিশ্ব বাজারে ভারতীয় অর্থনীতিকে টিকিয়ে রাখা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।